শুক্রবার মৈনাক টুরিস্ট লজে অনুষ্ঠিত হলো নর্থ বেঙ্গল ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের ইলেকট্রিক্যাল সেমিনার। উত্তরবঙ্গের সবকটি জেলার প্রতিনিধিরা এই সেমিনারে অংশ নেন। এই সেমিনারের উদ্বোধন করেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন তাদের এরা আফটার 3 ইয়ার্স ওরা এই তাদের সেমিনার বা কনফারেন্স হোয়াট এভার 8টা জেলা নর্থ বেঙ্গলে নিয়ে করছে। খুবই সময়োযোগী প্রাসঙ্গিক, কেননা অনেকগুলো বিষয় রেগুলেটরি কিছু সিস্টেম আইন সেগুলোও আসছে, তাদের পেশাগত বিষয়, তাদের সমস্যা, তাদের চ্যালেঞ্জে সেগুলো নিয়ে প্রযুক্তিবিদরা কথা বলবেন, তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা হবে। একটা ভালো সুবিনির তারা করেছেন, আমার মনে হলো, পরে পড়বো আমি। তো সব মিলে এই ধরনের প্রোগ্রামগুলো খুবই প্রাসঙ্গিকতা, গুরুত্ব আছে। মূলত বৈদ্যুতিক সরঞ্জাম এবং বিদ্যুতের ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রচলিত শক্তির বাইরে সৌর শক্তিকে কিভাবে আধুনিক জীবনে ব্যবহারযোগ্য করে তোলা যায় সেই সমস্ত বিষয় নিয়েই এই সেমিনারে আলোচনা করা হয়। গোটা দেশ থেকে আনুমানিক 15টি স্টল এসেছে এই সেমিনারে। সাধারণত 3 বছর পর পর এই সেমিনারের আয়োজন করে থাকে অ্যাসোসিয়েশন। এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সদস্য প্রশান্ত পণ্ডিত জানান, মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে ইলেকট্রিক্যাল ইউজ অফ ইলেকট্রিক্যাল মেটেরিয়াল অ্যান্ড ইলেকট্রিসিটি, এটার একটা অ্যাওয়ারনেস তৈরি করা। কিভাবে অ্যাওয়ারনেসটা আমরা তৈরি করব? আসলে সব কিছুই প্রযুক্তির জন্য পরিবর্তন হচ্ছে আর কি। একসময় বিদ্যুৎ তৈরি হতো যেরকম কয়লা থেকে, এখন সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়ে চলে আসছে এলইডি ফেলিডে। বর্তমানে যে কনসেপ্ট আসছে সোলার কনসেপ্ট। এই সোলার কনসেপ্ট আসার সাথে সাথে কি হয়েছে, বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে যে সমস্ত সরঞ্জামগুলো আমাদের রিকোয়ার্ড হয় আর কি, প্রয়োজন হয়, সেগুলোর ভিতরে একটা আধুনিকীকরণ চলে এসছে। তো সেইগুলো আমরা বিভিন্ন ভারতবর্ষের যে প্রথম সারির কোম্পানি তারা যে প্রোডাক্টগুলো করছে সেগুলোকে দিয়ে আমরা এখানটায় একটু ডিসপ্লের ব্যবস্থা করে মানুষের মধ্যে, সবার মধ্যে একটা আলোচনা বা একটা কি বলবো পরিচয়